আজকে আমি বাসায় বসে নিজের সেলুন বিজনেসের শুভ উদ্বোধন করলাম। আর সেই বিজনেসের টাকা জমাতে আমি কিন্তু ব্যাংকও কিনে নিয়ে আসলাম। কিভাবে কি হলো সবই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। তো সকালবেলা উঠে যেই কাজটা আমি সব থেকে প্রথমে করে থাকি সেটা হচ্ছে আমার আর শোভনের জন্য ব্রেকফাস্টটা রেডি করে ফেলি। শোভনকে এখানে রুটি আর ডিম ভাজি করে দিয়েছিলাম, আর এটা ছিল আমার ফ্যান্সি ব্রেকফাস্ট, আর সাথে ছিল গরম গরম চা। ব্রেকফাস্ট শেষ করে আমি কিন্তু সারা রাত মাথায় বেঁধে রাখা এই বেনিটা খুলে ফেলছিলাম। আর আমার চুল তোমরা হয়তো অনেকেই নোটিস করেছো যে ন্যাচারালি স্ট্রেট, তবে সারা রাত চুলটা বেঁধে রাখাতে খুবই সুন্দর একটা লুজ কার্লস এর ভলিউম দিচ্ছিল, যেটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। এদিকে কিন্তু আমি টুকটাক করে মর্নিং স্কিন কেয়ারটাও সেরে ফেলছিলাম। অন্যদিন আমি যেটা করি, ঘুম থেকে ওঠার পরপরই আগে স্কিন কেয়ারে বসে যাই, তবে আজকে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল সেই জন্য আমি ব্রেকফাস্টটা আগে রেডি করে ফেলেছি, পরে স্কিন কেয়ারের জন্য এসেছি। আর শীতকাল আসলে আমার স্কিন যে এত বেশি ড্রাই হয়ে যায়, তোমরা শীতকালে নিজের স্কিনের কিভাবে যত্ন নাও আমাকে জানিও তো। আচ্ছা, এখন তোমাদের সাথে আজকের মজার ঘটনাটা শেয়ার করি। সেটা হচ্ছে আজকে শুক্রবার, তো শোভন নামাজ শেষ করে এসে বাসায় বলছিল যে এখনো সেলুনে যাবে, যেহেতু ওর চুল অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তো আমি ওকে বললাম তোমার সেলুনে যাওয়ার দরকার নাই, বাসায় আমি তোমার এখন চুল কেটে দিচ্ছি। কিন্তু স্বাভাবিকভাবে ও একদমই রাজি হচ্ছিল না চুল কাটার জন্য, ভীষণ ভয় পাচ্ছিল আমার হাতে ট্রিমার দেখে। কিন্তু আমি ওকে বলছিলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি কি টিভি সিনেমাতে দেখো নাই যে নায়িকারা নায়কদের চুল কেটে দেয় বাসায় বসে। এদিকে আমি হাসতে হাসতে ওকে এটাও বলছিলাম খুব বেশি খারাপ হলে কি বা হবে, মানুষ তোমাকে দেখে একটু হাসাহাসি করবে, আবার হয়তো বা তোমাকে সেলুনে গিয়ে চুলটা ঠিক করে আসতে হতে পারে। আচ্ছা, শোভনের হেয়ার কাটের ফাইনাল লুকটা কেমন হয়েছে তা তো অবশ্যই একটু পরে শেয়ার করবো। তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তিনি এই তেলটা বানিয়ে থাকেন। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বার অথবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে ফেলতে পারো। মজার ব্যাপার হলো আমি কিন্তু ইউটিউব দেখে দেখে এই হেয়ার কাটটা দেওয়ার চেষ্টা করছিলাম। তোমরা কিন্তু কেউ আমাকে আবার প্রফেশনাল নাপিত দেবো না, আমি কিন্তু জীবনের প্রথমবার এই কাজটা করছি। কিন্তু ভাইরে ভাই, এই কাজ করতে গিয়ে যে কাহিনী আমি ঘটাই ফেলছি সেটা হচ্ছে রুমের 12টা বাজায় ফেলছি। কেউ যদি হঠাৎ করে রুমে ঢুকে তাহলে মনে করবে কি একটা সেলুনে ঢুকে গেছে। আর রুম যদি আগের মতো ঝকঝকে তকতকে না হয় তাহলে তো আমার একটুও শান্তি হবে না। তাই সাথে সাথেই কিন্তু আমি ঝাড়ু মোছা করে ফেলেছিলাম। আর এই হচ্ছে শোভনের হেয়ার কাটের ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদিও আমি ওর চুলগুলো আরেকটু ছোট করতে চাচ্ছিলাম, কিন্তু ও ভয়ে আর আমার কাছে ট্রিমারই দেয় না। এদিকে আমার শ্বশুর আব্বা এই হেয়ার কাট দেখে বললো, লামিসা এত ভালো একটা কাজ করেছে, ওকে তো একটু পুরস্কৃত করা উচিত। শোভনও কিন্তু এই কথা শুনে আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেল। অনেক দিন পর আমরা দুজন রিক্সা রাইডে বের হলাম। রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম মিরপুরের বিখ্যাত সেই হোপ মার্কেটে। সেখানে গিয়ে আমি প্রথমে একটা মাটির ব্যাংক কিনেছি, আর কোনো কিছু কেনাকাটার মতো পাচ্ছিলাম না, তাই শুরু করে দিলাম দুইজনে মিলে খাওয়া দাওয়া। আর আমরা জামাই বউ যতই প্ল্যান করি না কেন যে বাইরে থেকে ভাজা পোড়া চটপটি ফুচকা এসব একদমই খাবো না, কিন্তু যেই বাইরে বের হয়ে আর এসব খাবার দেখি নিজেদের কন্ট্রোলই করতে পারি না। আচ্ছা, হোপ থেকে কিন্তু লিটারেলি আমি আর কোনো কিছুই কিনতে পারি না। আর তোমরা যেসব আপুরা হোপ থেকে কম দামে এত সুন্দর সুন্দর জিনিস কিনো, সেসব কোথা থেকে কিনো আমাকে বলো তো। এদিকে ঘুরতে ঘুরতে এরপরে আমি আর শোভন চলে আসলাম স্বপ্ন সুপার শপে। এখানে আসার একটাই কারণ, যেহেতু উইন্টার চলছে, কিছু স্কিন কেয়ার আইটেমস লাগবে, তাছাড়া কিছু স্ন্যাক্স লাগবে, আর সেই সাথে কিন্তু শোভন একটা পারফিউম পছন্দ করেছিল, সেইটাও কিনে নিয়ে যেতে হবে। কেনাকাটা শেষ করে বাসায় যাওয়ার আগে আমার মনে হচ্ছিল মিষ্টি কিছু খাওয়া দরকার। আর তোমরা হয়তো বা অনেকেই জানো যে আমার সুইট টুথ মিষ্টি খাবার দাবার আমার ভীষণ পছন্দ। তার মধ্যে আমার সব থেকে ফেভারিট হচ্ছে চিজ কেক। শোভনের দিকে আমাকে বলছিল যে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করে ফেলছি বাইরে, আগামী 1 মাস আমরা বাইরে থেকে কোনো কিছুই খাবো না। যাই হোক, এরপরে বাসায় যাওয়ার পথে আমার চোখে পড়লো এই ঝিলিমিলি বেলুনগুলা। এই বেলুনগুলা দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। শিশু পার্ক বা চিড়িয়াখানায় কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর বেলুন পাওয়া যেত আগে। যাই হোক, এরপরে বাসায় চলে আসলাম, আর বাসায় ঢুকেই কিন্তু আমি সবার জন্য মজা মজা করে চা বসিয়ে দিলাম, কারণ সন্ধ্যার সময় কিন্তু সবাই আমার হাতের চা খেতেই পছন্দ করে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমি কিন্তু বাসার একমাত্র চা খোর না, আমাদের সবগুলা ফ্যামিলি মেম্বারই হচ্ছে চা পাগল। এদিকে চুলায় চা বসিয়ে দিয়ে আমি রুমে চলে আসলাম। আর এসেই যে কাজটা করলাম সেটা হচ্ছে ব্যাংকে প্রথম টাকাটা ফেলে দিলাম, মানে বিসমিল্লাহ করে ফেললাম। আর ব্যাংকে এরকম খুচরা ভাঙতি টাকা জমানোর অভ্যাসটা কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়। যে কোনো প্রয়োজনে কিন্তু এটা আমাদের কাজে লাগতে পারে। আচ্ছা, এদিকে আমার কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। চা জাল হতে হতে আমি আমার কেনা জিনিসপত্রগুলো খুলে খুলে দেখছিলাম। আর শোভনের জন্য যে পারফিউমটা আজকে কেনা হয়েছে, আমি ওকে বললাম যে এটা কিন্তু তোমারও না, এটা আমিও ইউজ করব। তবে দুঃখের বিষয় হচ্ছে চা আনতে আনতে আমার জামাই দিকে ঘুমিয়েও পড়েছে। আমি চা খাওয়ার পর আমার ফেভারিট চিজ কেক আর ব্রাউনিটা খেতে বসে গেলাম। সো আজকের মতো ব্লগ কিন্তু এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।